আমার সোনা বাচ্চাটা খেলা করছে, ওকে অকারে বসাই দিলাম, একটু খেলা করুক, আমি একটু রান্নাবাড়ি করব, কাজ কাম। এই তো ভর্তা, অনেক দিন ধরে ভর্তা খেতে চায় আমার বরটা, তো ভাবছি যে ওকে বন্ধের দিন একটু ভর্তা বানায় খাওয়াই। তো তারপরে কি করলাম, একটু আড্ডু নিতে নিতে এটা সেটা সরিষা, কালিজিরা, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কালিজিরা, এগুলো সব একটু নিতে নিতে অনেক বেশি হয়ে গেছে। আমার বরটা আবার করলো কি, একটু বেশি করে কালিজিরা দাও। আমি বললাম অল্প দেই, কালিজিরা তো একটু তিতা, তাই না? হ্যাঁ, তারপরে ও বলে কি না সমস্যা নাই, মজা লাগবে। পরে একটু বেশি করে ও কালিজিরা দিল। তারপরে সব কিছু এই তো গুছগাছ করে নিলাম। ওদিক দিয়ে মেয়েটা খেলা করছে, ওকে ওর বাবা একটু দেখতেছে। তারপরে সব ধুয়ে টুয়ে সব রেডি করে ওর বাবা আমার বর পাটাটা ধুয়ে দিল সুন্দর করে, কারণ বাটাবাটি তো হয় না। আমার মেয়ে হয়েছে থেকে শর্টকাটে রান্নাবাড়ি করে আমার সোনা দুষ্টু বাচ্চাটা খেলা করছে। তো এই তো তারপরে ওর বাবাকে বলছিলাম একটু ভাতটা দেখার জন্য। ভাতের পানি একদম শুকিয়ে গেছে, ভর্তা দিয়ে ভাত খেলে তো ভাতটা একটু ঝরঝরা হলে ভালো। তারপরে কি এই তো শুটকি আমি একটু ভেজে নিলাম, পরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজতেছি, একটু তেল দিয়ে ভেজে নিলাম। ভাবলাম একটু মজা লাগবে, কারণ ভর্তা খাওয়া হয় না অনেক দিন ধরে। তো আমি ভাবলাম কি কালিজিরা, সরিষা এগুলোও একটু ভেজে নিই, তরকারির মতো হয়ে গেছে। এরকম করে খাইলে কেমন লাগবে? এরকম করে অবশ্য কেউ খায় না। তারপর আমি বলি কি যে সব সময় একই রকম খাওয়া লাগবে, একটু অন্যরকম খাওয়া তো দরকার, তাই না? তাই আমি সব কিছু একসাথে ভেজে নিয়েছি, যে এক পেটেই তো যাবে, একসাথে আলাদা কী করার দরকার কি, একসাথেই আমি করে নিই। এখন দেখি তরকারির মতো হয়ে গেছে। তারপরে তো হালকা পাতলা ভেজে তারপরে এই তো বাটার জন্য নিয়ে আসলাম। আমার হাতটা অবশ্য এমনিতেই একটু ব্যথা, হাতের কবজিটা একটু ব্যথা করে আর কি। তারপরও এতগুলা ভর্তা বাড়তে ও বলে কি কিছু হবে না, অনেক দিন পরে খাবো তো, একটু বেশি করেই বানাও, ফ্রিজে রেখে তারপরে খাবো দুইজনে, কারণ এতগুলো তো আর দুইজনে শেষ করতে পারবো না। তো তারপরে কি বর বললো, বরের এতদিন ধরে ইচ্ছা লাগে খাওয়ার জন্য, মেয়ে হয়েছে থেকে ওরকম ভর্তা টর্তা মানে বাটাবটি করা আর কি হয় না। তারপর আমার হাতটা তো একটু ব্যথা করে। এই তো শুরু হয়ে গেলাম, এই যে বাটা শেষ ভর্তা। ও বলছিল যে ব্লেন্ডারে করো, তা আমি ভাবলাম যে ব্লেন্ডারে তো আর ওরকম ভর্তা মজা লাগে না, পাটাতেই মজা লাগে। তারপর ও বললো পাটা মুছা ভাত খাবে, সবাইকে দেখে পাটা মুছা ভাত খেতে, এই তো খেলো। তারপরে এই যে ভাত খাওয়া শুরু, ওকে আমি একটু ভাজি দিয়েছিলাম আবার মিষ্টি কুমড়া, তো ভাজি দিয়ে একটু খেয়েছে, আর এখন ভর্তা দিয়ে খাচ্ছে। সে তো বললো সেই স্বাদ হয়েছে। আমার কাছে মনে হলো যে না, কালিজিরা একটু বেশি দিছি, তিতাই লাগবে বোধহয়। ও বলে না সমস্যা নাই, কালিজিরা তো শরীরের জন্য অনেক উপকারী, আর তোমার জন্য তারও ভালো। আমি বলি কি হ্যাঁ সেটা তো ভালো, কিন্তু একটু তিতা লাগবে না? ও বলে কি না খাও, তিতা লাগবে না, মজাই হয়েছে। ওর বাবা বলছে। আমার বর তো আবার কালিজিরা অনেক পছন্দ করে, ও এমনিতেও চাবায় খায়, খালি মুখেও